আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো এখন ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গেছে একটা ভোগ্য বস্তু। মেয়ে মানেই সে বুড়ো হোক বুড়ি হোক, বাচ্চা 6 মাসের বাচ্চা হোক, তার উপর অত্যাচার চলছে। এটা কোথায় আছি আমরা? তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং বলে সেটা সাধারণ পাবলিক কিন্তু চট করে এই কাজটা করতে পারবে না। তার পিছনে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, তাই সে এই কাজটা করতে পেরেছে। এবং কোনো বে এলাকার লোক এসে কিন্তু এটা করবে না। আজকে চন্দননগরের লোক পাবলিক গিয়ে কিন্তু কলকাতা এটা করবে না। একটা কুৎসা, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি কি এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। কাকসা থানায় আমি ঘেরাও করব, কাকসা থানার পুলিশ আপনাকে জবাব দিতে হবে। আর আপনার পুলিশ সেটাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না, ও তো রেশারেশি হচ্ছিল, ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল, বেশ করেছে। মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন, আর হচ্ছে মেয়েদের নিরাপত্তা দিন। আমরা কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, হেনশ্রী, ঢ্যাকশ্রী আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা চাই মেয়েদের নিরাপত্তা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পানাগড়ের দুর্ঘটনায় নিহত যুবতীর সঙ্গে ইফটিজিংয়ের কোনো ঘটনার প্রমাণ মেলেনি। পুলিশ বলছে ইফটিজিং হয়নি। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি নাকি ফলো করেছিল যুবকদের গাড়িকে। এমনকি ওই গাড়ি থেকে মদের বোতল, মদের গ্লাস পাওয়ার পরও পুলিশ এই কথা বলছে। প্রশ্ন হলো, তাহলে কালকে যে ড্রাইভার কথাগুলো বলেছিল সেগুলো কি ভুল বলেছিল? একটা কুৎসা, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমাদের কাছে যে এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি কি এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। কোনো ইভটিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেইনলি সিসিটিভির মধ্যে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন। কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। যদিও পুলিশের এই কথা মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। মৃত তরুণীর মায়ের দাবি, জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটল, কোনো পুলিশ ছিল না সেখানে, মহিলাদের নিরাপত্তা কোথায়? মৃতার মা এও বলেছেন এই ঘটনা কোনো সাধারণ মানুষ করার সাহস পেতেন না। সুতন্দ্রার মায়ের সন্দেহ নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কেউ আছে। শুধু তাই নয়, মৃতার মায়ের অনুমান এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় কোনো লোকজনই, কারণ বাইরে থেকে এসে এরকম কোনো ঘটনা ঘটানোর সাহস কেউ পাবে না। তনুশ্রী দেবীর সন্দেহ এই ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো হেভিওয়েট আছে। এই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি। ওরা যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইফটিজিং বলা আছে, এবং আমাকে যখন বলেছে তখন ইফটিজিংই বলেছে। তাহলে ইফটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? গাড়িটা কেন ড্যাশ করছিল? গাড়ির মতো চলে যেত, গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? তখন আমার গাড়িটাকে কেউ আটকাতে চাইছে, আমি তো তখন দেখবো আমার গাড়ির যাত্রীর সুরক্ষাটা, আমি তো তাকে এগিয়ে যেতেই যাব। যখনই আমি এগিয়ে যেতে যাচ্ছি তখনই সে ধাক্কাধাক্কি মারছে। তাদেরকে ধরা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ইমিডিয়েট পশ্চিমবঙ্গ থেকে এই মদটাকে বন্ধ করা হোক। ওপেন টু অল যে মদ চলছে এটি বন্ধ করা হোক, নাহলে আমার আপনার প্রত্যেক ঘরের মেয়ে নিরাপদ নয়। মেয়েরা এখন চাকরি করবে, মেয়েরা বাইরে যাবে, মেয়েরা ব্যবসা করবে, মেয়েরা অনেক কিছু করবে। মেয়েরা আর এখন সে আমাদের মতো ঘরে বসে থাকার মানসিকতা নয়। কেনই বা মানসিকতা থাকবে? তারা পড়াশোনা শিখছে, তারা অনেক কিছু শিখছে, তাদের জন্য এত শিক্ষার ব্যবস্থা রয়েছে, তাহলে তারা কেন ঘরে বসে থাকবে শুধু ওই কটা অসভ্য ছেলের জন্য আর এই মদের জন্য? মদটা ইমিডিয়েট বন্ধ হোক। বারবার এই একই ঘটনা ঘটছে, বারবার একই ঘটনা ঘটছে। অন্য স্টেটে তো, অনেক স্টেটে তো মদ বন্ধ হয়ে গেছে। কতগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছে, কোনটা দেখাচ্ছে সেটা তো আমি জানি না। 10টা পেলে একটা দেখাচ্ছে কিনা সেটাও আমি জানি না। যখন যেই মুহূর্তে পেছনে গাড়িটা ছিল সেই ফুটেজটা দেখাচ্ছে, এটা হতেই পারে।
আমি তো এখন কাউকেই বিশ্বাস করতে পারছি না। কেন এখনো পর্যন্ত তাদেরকে ধরা গেল না? এত ঘন্টা পেরিয়ে গেল। বলেছিলেন সেটাই কি যা বলার আমার কমেন্ট দেওয়া হয়ে গেছে বাস। না, আপনারা বলছেন যে আপনারা রাস্তায় কি কোনো পুলিশের গাড়ি ছিল না? একটা জেলা থেকে অন্য জেলা চেঞ্জ করছিলেন। কি হয়েছিল বলে দিন, এটা বলে দিলেই তো হয়ে যায়। যেটা বলেছিলেন সেটাই বলুন না। কি হয়েছিল দাদা? ইফটিজিং হয়েছিল? একবার বলে দিলেই তো হয়ে যেত। একবার কথা বলে দিন চলে যাবেন। মানে আর বিরক্ত করছেন না। আপনার বক্তব্যের উপরে আপনি চলে গেলে কি হয়েছে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।